জন্মদিন। আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। দিল। ইলিয়ার কে 8টা করে বেলুন দিছে। রহিম। ইলিয়া মানে লিলিয়ার বোন। ইলিয়া লিলিয়ার বোন একটা করে দিবে। শোন আমি কি কই, লিলিয়ার বোনের নাম হলো ইলিয়া। লিলিয়ার বোনের নাম ইলিয়া। আর কে? রহিম। কয়টা করে বেলুন দিছে? 8টা করে বেলুন দিছে। তারপরে কি ছিল? বেলুন দিল। লিলিয়ার কাছে বেলুন কয়টা বেলুন হলো? লিলিয়ার বেলুন কয়টা আছে? লিলিয়ার জন্মদিন, মনে করো তোমার জন্মদিন, তোমার দিদি দিল হইলো 8টা বেলুন, আর হইলো মিঠি দিল 8টা বেলুন, তাহলে কয়টা বেলুন হবে? যোগ করি। 8 আর 16। তাই 16টা দেখছি আমি এটা। হ্যাঁ বাস এটা করে দিচ্ছি এটা। হ্যাঁ তা ফলা তারপরে কদ কি লিখছে? এটার সাথে না এটা মিল আছে না? হ্যাঁ মিল তো আছে। এই যে এটা করে দিচ্ছি ওটা না। হ্যাঁ তো 8টা ছিল। 8টা করে বেলুন দিছে। কি লেখা আছে? 8টা করে বেলুন দিল। তাহলে লিলিয়ার কয়টায় বেলুন হলো? 8 থেকে 3 বাদ দিলে কত থাকলো? কে 8 থেকে 3 বাদ দিলে? পাগল। আমি কি বলি শোনো, তোমার দিদি তোমাকে 8টায় বেলুন দেবো। তোমার মনে করো আজকে জন্মদিন, তোমার দিদি 8টা দিল, তারপরে মিঠি পাখি 8টা দিল, তাহলে কয়টা আইলো? 16টা। তা এটা কি লিখছে? ফোলাতে গিয়ে 3টি বেলুন ফেটে গেল। কয়টা ফাটছে? 3টা। তা ফোকায় যখন ফোকাও তখন 3টে ফাটি গেছে, তাহলে কয়টা থাকবে? 3টে ফাটি গেছে, তাহলে কটা থাকবে? 5টা। কি 5টা? যোগ করব। মনে করো আজকে তোমার জন্মদিন, তোমার দিদি তোমাকে 8টা বেলুন দিল। বুঝছি, গুণ করা লাগবে। শোনো আগে আমার কথাটা। তোমার দিদি তোমাকে 8টা বেলুন দিল, তো মনে করো যে মিঠি পাখি তোমাকে 8টা বেলুন দিল, তাহলে কয়টা বেলুন হলো? 16টা। তার মধ্যে ফোকের যা 3টে ফাটি গেল, কয়টা ফাটি গেল? তাহলে কয়টা থাকবে? ও বুঝি গেছি। 16 থেকে 15 14 13। 13টা অ্যান্সার হবে। 13টা। তাহলে এটা 3। এইখানে লেখো 13, এইখানে রইল 13 লেখো। 13। তারপরে লেখো যে লেখো 8 যোগ 8 যোগ 8 8 বিয়োগ হবে। শোনো লেখো আগে। 8 যোগ 8 8টা করে দিছে দুইজনে। -3। এটা মাইনাস। হ্যাঁ মাইনাস, ওটা তো সমান সমান হলো। মাইনাস বিয়োগ এটা বিয়োগ 3। শেষ শোনা না সোজা শেষ। লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ ভালো বাঁশিগুলো
বন্ধুদের দিল বাসি পেল ড্যাশ জন্য এটা কি জন জন বন্ধু জন তার মানে কি কইছে ক বুঝাও আমাকে 15 থেকে পনেরো থেকে 3 বাদ দেব। হুম 15 থেকে 3 14 13 12 হুম 12 হুম তাহলে এটা 12 কোটে এটা হ্যাঁ 12 হুম তাহলে এটা 15 15 বিয়োগ এটা 15 লিখবো। হ্যাঁ 15 বিয়োগ তো দেখা আছে বিয়োগ 3 শেষ। হুম এটা তো ওখানে ছিল। প্রিয়া 28 হুম টি বেলুন ওটা তো এটা শেষ। ওটা না সোমা তুলেছে এটা কি কয়টা উপরের টাকা পড়ো 2 নম্বর লেখা আছে না ওইটা পড়ো আগে তাহলে বুঝবে এটা উপরে উপরে 2 নম্বর নাম নাম উপরেরটা পড়ো এটা 2 নম্বর কোথায় আছে হ্যাঁ 2 নাম্বার প্রিয়া সোমা হুম সোমা মঙ্গলা শবনম হুম রোজি হুম শুকুর হুম আর শান হুম 7 জন মিলে বাগানে ফুল তুললো 7জন কায় কায় 7জন কে কে প্রিয়া হুম সোমা হুম মঙ্গলা হুম শবনা শবনম রোজি শুকুর জানান শান 7জনে মিলে কি বাগানে ফুল তুললো ফুল তুললো হ্যাঁ কে কটা ফুল তুললো তা নিচে লেখা আছে কোথায় লেখা আছে নিচে হ্যাঁ নিচে লেখা আছে এটা এবার করব এত পুরোটা পড়ো লেখা আছে প্রত্যেককে কিছু ফুল পাড়ার ঠাকুর মাকে দিল কে কটা দিল প্রত্যেকে কি করছে লেখা প্রত্যেকে কিছু ফুল ফুল পাড়ার পাড়ার ঠাকুমাকে দিল ঠাকুমাকে দিল তারপরে কি লিখছে কে কয়টা করে দিল নিচে লেখা আছে তাদের কার সাজিতে কটা ফুল রইল তাহলে এখন আমাকে বুঝাও বুঝছি এটা থেকে এটা এখানে বিয়োগ করবো তাহলে হবে এটা কি 3 2 1 41 লিখবো লেখো ইনকো 4 লিখতে হবে মঙ্গলা তুললো 16টা 16 থেকে 15 14 এটা 14 এখন শবনাম তুললো 36টা
হুম ইয়েকে দিলাম আর 30 হবে, এটা 30। হুম 30 হলে তো 30 হবে। হুম রোজি দিল, তুললো 51, 53, 54, 57। হুম তার মধ্যে 5টি দিল, তার হুম কত? কটা থাকবে তাহলে? 7, 6, 5, 4, 3, হুম 2। হুম আর এটা 5-এ 2 থাকবে। পাশে 2 থাকবে। হুম। হুম শুকুর দিল, হুম তুললো হুম না 69, হুম 69 হ্যাঁ 69। টা তুললো, 4টে দিল, হুম 9, 8, 7, 8, 7, 6, 5। হুম তাহলে এটা 6, 5। হুম হুম সান তুললো 10টি, তাহলে 9, 8, 7, শেষ। হুম শেষ তাহলে পরেরটা করো, তারপরটা দিছে নাই, শেষ। হ্যাঁ। কটুক করে পড়া দেয়, কবে বললে বেশি করে দাও, কি কবা? এটা দিছে, এটা দিছে, এটা চলে গেছে। হ্যাঁ এখন অন্য কি আছে? এটা, এটা বানা দিছে। এটা না করলে? কোনটা এটা? হুম এটা করি নাই, এই অঙ্ক করছি। হুম এখন এটা, এটা আমি বুঝ গিয়া। বুঝ গয়া। এটা হলো শিক্ষা, শিক্ষা। তারপর বুঝ গয়া। নিচেরটা বুঝিনি, বুঝছি 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 কি হবে এটা? বুঝছি। এটা হবে ডাক্তার বাবু, হুম ডাক্তার বাবু, ডাক বাবু বললাম না, ডাক ডাক বাবু। ডাক্তার বানান ভুলল। ডাইকেটে ডাক কয় তয় হবে, কয় তয় আকার। নিচে, হুম তাহলে সার করে যে উপরে হবে। ডাক্তার, ডাক্তার লেখো নাই। কয় তয়, হুম ডাক হুম বাবু। বাবু, অপেক্ষা, হ্যাঁ না? হুম অপেক্ষা, হুম অপেক্ষা, অপে অপেক্ষা, হুম এটা হবে ব্যাক, হুম সমান মানে, সম্মান মানে কি? সমান, সম্মান, সন্ধ্যা মানে সমান, ওইটাই সম্মান। মান, সম্মান, হুম সমান, অসম্মান, কি কি কইছে ওটা কেনা, কি করি কইছে? টি,
মানে কইছে না বিপরীত শব্দ কইছে কোনটা? বিপরীত শব্দ লেখো। কি লেখে কইছে? বিপরীত। তা সম্মানের বিপরীত কি? ভালো সম্মান তার বিপরীত অপর্যস্ত। অপর্যস্ত। যস্ত এটা হবে অপোজিট হ্যাঁ, অজস্ত বা অসম্মান। লেখ অসম্মান লেখ। অসম্মান। অসম্মান। হ্যাঁ, ওই যেটা লেখা আছে সম্পূর্ণটাই লেখো, তাহলে হবে। অসম্মান যেটা লেখা আছে ওটা উপরে সামনত খুলে অ লেখো, তারপরে পুরোটাই লেখো অসম্মান। ও এটা মামা স লেখো, অর পরে স, তারপরে এটা নিচে স পাশল লেখো স। কিছু সরেও লিখলে তো, তারপরে যেটা লেখা আছে পুরোটাই লেখো। সরেও লিখছো তো, তারপরে যেটা লেখা আছে ওটা পুরোটাই লেখো। এটা রাখা এটা গাছ হ্যাঁ, অ স এটা দন্তে স লিখবে হুম, অ স এটা এটা লিখেই হবে হুম, কয়টা শেষ হুম, এটা লজ্জা হুম। লজ্জার বিপরীত কি? করে লজ্জার উল্টে কি? জানলো নির্জল্য। নির্জল্য নির্লজ্জা। নির্লজ্জা। নির্লজ্জা হ্যাঁ, মানে যার কোনো লজ্জা নেই। তোমার লজ্জা আছে? হ্যাঁ, নির্লজ্জা। জয় রে বাকার। জ হুম, অন্তে জ জয় রে বাকার। কেমন জ বুলকিতে লেখো। লিখছি আকার রেপ দেওয়া উপরে, উপরে রেপ। হ্যাঁ, আকার। নির্লজ্জা। নির্লজ্জা তোমার লজ্জা আছে? আছে হ্যাঁ, আছে আছে। হুম না থাকলে তো নির্লজ্জা আছে। শিক্ষার বিপরীত কি? মূর্খ। মুখ্য তুমি কি শিক্ষা না মূর্খ? কই তুমি প্রাইভেটে তুমি কি মূর্খ না শিক্ষিত? মানে তুমি কি মূর্খ না শিক্ষিত? মানে কি মূর্খ বা অশিক্ষিত লেখো। মূর্খ। মু ক্ষয় রেপ। খ ক্ষয় রেপ। খ রেপ। হ্যাঁ, মূর্খ। মু নাহলে ইয়ে দাও, কমা দাও। কমা কেন হ্যাঁ, কমা দাও একটু। হুম কমা, কমা। ওটা কমা বোঝো না? না এই যেমন, এই যে এমন। বুঝি এমন হ্যাঁ, মূর্খ বা অশিক্ষিত। বা অশিক্ষা। অ অশিক্ষা। সি সি হুম, ওটা পুরোটাই লেখো এটা? এখন। হ্যাঁ, মানে লিখলাম আর এইটাই লিখলাম অশিক্ষা দুইটাই বুঝতে হবে। মূর্খ। মূর্খ মানে কি? যার শিক্ষা নেই তাই হলো মূর্খ। মানে যাই শিক্ষা হুম, অশিক্ষা মূর্খ। হুম হুম, তারপরটা কি? উচিত। অনুচিত হ্যাঁ, অনুচিত অনুচিত। অনু অনু। অনু লেখো। অনু। অনু নু হুম, অনুচিত। চিত অনুচিত হুম,
হুম। সংকুচিত। সংকুচিত। সংকুচিত মানে কি? সংকুচিত মানে কি? ছোট হওয়া। ছোট বড় হওয়া। হ্যাঁ, তাহলে এটা বড় হওয়া বা প্রসারিত, বড় হওয়া বা প্রসারিত, প্রসারিত বড় হলে না। ভালো প্রসারিত রে। হ্যাঁ, যখন তোমার এই জায়গা থাকতো ছোট হওয়া, তখন লিখতে বড় হওয়া। পোষা প্রো পোষা পয়রোফালা, পয়রোফালা। প্রো হ্যাঁ, সারিত, প্রসারিত, দন্তেশ্বর হ্যাঁ ই ঋত, রি তো আচ্ছা। আরো আছে। কি আছে? কুলি হাজির কোথায়? হুম। কুলি হাজির কোথায় মানে? কোথায় হাজির হয়েছিল কুলি? কুলি কোথায়? কুলি হুম। কি জানি? কি জানি মানে? এটা কি? কুলি হাজির হয়েছিল কোথায়? স্টেশনে। হ্যাঁ। এটা ডাক্তার বাবু চমকে উঠলেন। হুম। কেন? কেন? বাবু বিলে না, ডাক্তারবাবু কেন চমকে উঠলেন? কারণ কুলিটি ছিল কে? ঈশ্বরচন্দ্র শর্মা। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র শর্মা এটা শর্মা। হ্যাঁ। আর তিনি প্রতি এটা কি প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা? কি প্রতিজ্ঞা করলেন? ও করলো ঈশ্বরচন্দ্র শর্মা। ডাক্তারটা কি করলো? কি প্রতিজ্ঞা করলো? যে জীবনে আর কাউকে নিজের কাজ নিজের হাতে করবেন না। নিজের হাতে করাই করাই ভালো। ভালো। করাই ভালো। হুম। ট্রেনে এসে দাঁড়ালো কোথায়? কোথায় দাঁড়ালো? কারমাথা স্টেশনে। কাঠমাটাল স্টেশনে। স্টেশনে। ডাক্তার হুম। ওগুলো খালি উত্তর লেখো। উত্তর হুম। কুলি হাজির নাম্বার দাও, ওটা কয় নাম্বার আছে? ওই নাম্বার দিয়ে উত্তর লেখো। উত্তর কয় নাম্বার প্রশ্ন? এটা তো এটা হ্যাঁ, এটা 9 নাম্বার। 1 নাম্বার। 9-এর 1 দাও। 9 লিখিয়া ফুল স্টপ দিয়ে 1 দাও। এক, হ্যাঁ। উত্তর লেখো। উত্তর হাজির হলো স্টেশনে। উত্তর লেখো আগে। উত্তর তো হাজির উত্তর তো লিখবে। উত্তর তাহলে তো বুঝবে মানুষ বলে এটা উত্তর। হর্ষৌ দিয়া বিশেষ্য দাও। হুম। স্টেশনে। স্টেশন। স্টেশন। এস হুম। এক্সপোনেন্ট এস এ লিখবো। এ না, স্টেশন বানান লেখো। স্টেশন। এস এ আর দন্তে ছয় টয় একার। হ্যাঁ, টয় একই জায়গা দেবে। দন্তের স্বর ইয়ার ট হবে। হুম। স্টেশন। হ্যাঁ, তালবেশ। এত বানান ভুল করলে হবে? স্টেশন বানান ভুল করলে হবে? এটা কি ডাক্তার বাবু চমকে উঠলেন কেন? কেন উঠলেন? কেন উঠলেন ডাক্তারবাবু চমকে? কারণ কুলিটি ছিল লেখো।
2 নাম্বার দাও, 9 2 দেওয়া, 2 নাম্বার দাও। হ্যাঁ, উত্তর লেখো। হুম, কুলিটি কে ছিল? ঈশ্বর। হ্যাঁ, কুলিটি ছিল, লেখো। আর ঈশ্বর। অমন করে লিখলে হবে না, লেখো কুলিটি ছিল, পুরোটা লেখা লাগবে তো, তাহলে তো বুঝবে। তিনি। কুলিটি ছিল। কুলি। টি। হ্যাঁ, কুলিটি ছিল। হুম, ঈশ্বর। 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 হ্যাঁ, ঈশ্বর। তালবে ছয় ব আর বয়সনরা, তালবে ছ আর ব বয়সনরা। তালবে ছয় এটা ব। হ্যাঁ, ঈশ্বর। চন্দ্র। হুম, ঈশ্বর। চন্দ্র আলাদা লেখো। চ দন্তু নয় দয় জফলা হবে, ওটা আমার হবে না। দন্তু নয় দ, হ্যাঁ জফলা, হ্যাঁ ওটা হলো চন্দ্র। ঈশ্বরচন্দ্র কি ছিল? হ্যাঁ। হুম, তালবে স, তালবে স, দন্তের স না। কই দন্তের স দেখো তো ভালো করিয়া, দন্তের স না তালবে স। কি লেখা আছে? কি লেখা আছে, তালবে স না দন্তের স? তাহলে দেখো আলু দন্তের স লেখা আছে। চোখ আলাদা হয়ে গেছে। হুম, তারপরে কি লেখা আছে? তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা? হুম, তিনি প্রতিজ্ঞা করলেন, কি প্রতিজ্ঞা করলেন? কি প্রতিজ্ঞা করছে কোন জায়গায়? ডাক্তারটা? কোন জায়গায়? ডাক্তারটা কি প্রতিজ্ঞা করছে? কি প্রতিজ্ঞা করছে? এই যে তিনি প্রতিজ্ঞা করলেন কি? আমি আর কখনো। আমি আর, তাহলে বুঝছো, তাহলে এতক্ষণ বোঝো নাই কথা। কি প্রতিজ্ঞা করছে? নিজে নিজের করাই ভালো। কি প্রতিজ্ঞা করছে? নিজের হাতে নিজের কাজ করা ভালো। হুম, নিজের নিজের হাতে নিজের